একদা হজরত হাজরা আলাইহিসসালাম তার মায়ের সাথে মিশরের টানানো গড়িতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল। বাদশাহ সাদুন হাজরার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করোনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে তখন উজির তার কয়েকজন সৈন্যকে সাথে নিয়ে হাজারাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজারা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চলল। উজির ইমরান সব অলিগলি খুঁজিয়াও হাজারাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবে হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিন, আমাকে একবার সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে, তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মাতা কলিজার টুকরা হাজারাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে একা যেতে দিব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজারা বলল, মা, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে, আপনি দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দিন, আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করতেছিলেন। ইতিমধ্যে 3-4 জন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশার হুকুমে এসেছি, তোমাকে এখনই বাদশার দরবারে হাজির করতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল